আমরা আজকে মন্দারমণি যাচ্ছি। ওখান থেকে দীঘা যেতে পারি, আর মন্দারমণি ভালো লাগলে মন্দারমণিতেই থাকবো। 3 ঘন্টা লাগবে যেতে, কারণ আমাদের বিজনেস রেখে তারপর তো আমাদের যেতে হয়। হ্যাঁ, এই জন্য মাংস করে নিয়ে যাচ্ছি, মাংস, ভাত আর চা করব। দেখি এখন মাংস বসিয়েছি, খাসির মাংস, পিকনিকের মতো। আরে 500 দুধ দাও, আমাদের কি ওকে জিজ্ঞাসা করবে। এই যে মাংস হচ্ছে, 3 টুকরো আলু দিয়েছি, দুপুরে 2 টুকরো, রাতে খাবো না। আলু খাওয়াও খুব একটা ভালো না, আর আমি ভালোবাসি না। মাংসটা করব, আর ভাত নিয়ে যাব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়েছি নুন, নিয়েছি চামচ, নিয়েছি ওপরে প্লেট আছে, প্লেট নেওয়া। আর চা বসাবো, চা নিয়ে যাব, রাস্তা যেতে যেতে খাবো, খুব মজা হবে। রোড ট্রিপে এরম রান্না করে নিয়ে গিয়ে খেতে দারুণ লাগে, দারুণ মজা হয়। আমি আর আমার হাজব্যান্ড যাব, দুজনে, আর কেউ না। স্করপিও নিয়ে যাব। এখন মাংসটা হচ্ছে, একটু দেরি করে বেরোবো। গুড মর্নিং বলছি, কারণ 12টা এখনও বাজেনি, সেই জন্যই বলছি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফগ উইথ মি। আমাদের তৈরি হওয়াটা বাকি আছে, আমাদের নিচেই দোকান গ্লোসারি, ওখান থেকে আসবে আমার হাজব্যান্ড, চান টান করবে, আমার স্নান হয়ে গেছে, তৈরি হব, তারপরে রওনা হব। আপনাদেরকে সব কিছুই দেখাবো, কারণ সবসময় তো আর লং টাইম পাওয়া যায় না, যে 4-5 দিন গিয়ে থাকবো। আজকে থাকবো, কালকে আবার বেরিয়ে আসবো, কারণ মঙ্গলবার আবার দোকান খোলা, চলে আসতে হবে। রাখছি তাহলে এখন। এই যে চা করছি, এলাচ দেবো, আর আদা দেবো। চা করেও আজকে নিয়ে যাব এই ফ্লাক্সের মধ্যে, খুব ভাল লাগবে। খুব আনন্দ হচ্ছে যে সব করে নিয়ে যেতে পারছি, খাবার করে নিয়ে যেতে পারলে ভালো লাগে। আর কাছাকাছি তো, এইটাই তো মজা। ভালো করে চা বানিয়ে নিয়ে যাব, কর্তা গিন্নি দুজনে চা খাবো। আর এই যে প্রেশার কুকারে মাংসটা নামিয়ে রেখেছি। বাড়ি থেকে চাটা করে নিয়ে গেলে সুগার ফ্রি দিয়ে খেলেও হবে, আর বাইরে তো চিনি খাই না যে তা না, সবসময় তা করে নিয়ে যেতে পারি না। এটা সুগার ফ্রি দিয়ে করে নিয়ে যাচ্ছি, চিনি দিইনি। চা পাতা ঢালি। আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগে, আর চা করতেও আমি ভালোবাসি, চা খেতেও ভালোবাসি। একটু ফুটলে ভালো লাগবে কড়া চা, আমি কড়া চা ভালোবাসি। ওহ, চায়ের রংটা কি, দেখো দেখো তোমরা, চায়ের রংটা কত সুন্দর হয়েছে। ভালো করে ফুটলে খেতে ভালো লাগবে। মাংসটা হটপটের মধ্যে ঢেলে রাখবো যাতে গরম থাকে। খাসির মাংস তো, রেয়াজি খাসি, একটু ঝোলঝোলি ভালো লাগে, তাই না গো? কেমন লাগছে? আলুটা দাও। আলু দিচ্ছি, এই যে আলুটা আমি আগে তুলে নিয়েছি, নালে তো গলে যাচ্ছে না বেশি। আলু তুলে নিয়ে তারপর মাংসটা না এবার ঢাকা দেবো। এই যে এটা মাংস, গরম থাকবে, ভাত, এর মধ্যে পেঁয়াজ নুন, এই যে ভাত করেছি, অল্পই ভাত খাই আমরা। আর এখানে চা নিয়ে নিয়েছি 2 কাপ, ব্যাস। এবার আমরা তৈরি হব। হ্যাঁ, ওপরে যাচ্ছি, তৈরি হব। আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এই যে আমার ড্রাইভার মানে আমার হাজবেন্ড বসে পড়েছে গাড়িতে। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? মন্দারমণি হয়ে দীঘা যাবো ভাবছি, দেখি কিছু বলা যাচ্ছে না। মন্দারমণি থাকবে, এখান থেকে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা, 3.5-4 ঘন্টা লাগবে। আমি 3 ঘন্টা বলছিলাম। আর এই যে এখানে সব ব্যবস্থা। এই চায়ের ফ্লাক্সটা কোথায় গেছো? এই যে চায়ের ফ্লাক্স, থালা, সব কিছু নিয়ে নিয়েছি, কাপ, খাবার। আর এই যে এখানে হচ্ছে বেডিং বলতে কি, এগুলো এটা থাকেই, শীতের জিনিস সব কিছু। এটা আর এটা ছোট্ট লাগেজ, কালকে ফিরবো আমরা, 1 night 2 days। এই যে আমাদের বাড়ি, এই গ্যারেজ থেকে গাড়ি বেরোলো, এবার আমিও বসবো। ওটা শীতের জিনিস আছে, লাগেজ নাকি? সেটাই বললাম, ওটা লাগেজ মানে আমাদের এখন লাগবে না, আমাদের সবসময় গাড়ির মধ্যে থাকে শীতের জিনিসটা সবসময় থাকে, ওখানেই রেখে দিই আমরা। ঠিক আছে, এবার আমরা রওনা দেবো।
আমরা বাড়ি থেকে রওনা দেওয়ার পর লোকাল রোড হয়ে থেকে এই হাই রোডে উঠলাম। এটা NH16 ধরে যাব। আর খাওয়া দাওয়া করব, অনেকটা বাজে। আমরা বেরোতে বেরোতে একটা কততে বেরিয়েছি, এখন ঘড়িতে দেখো তো কটা বাজে, 1:05। কোলাঘাটে গিয়ে লাঞ্চ করবে তো? লাঞ্চ তো আমার তৈরি করাই, খাসির মাংস আর ভাত আর চা। তার আগে যদি পারি ফ্লাক্সে চা এনেছি, চা খাবো। এই যে এদিকটা যাচ্ছে, এদিকে যাচ্ছে বোম্বে রোড, এদিক দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বোম্বে রোড। আর ওদিকে ছিল ডান পাশে দিল্লি রোড। আমরা বোম্বে রোডে আসছি, NH16 আগেই বললাম, NH16 দিয়ে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে মন্দারমণি খারাপ লাগবে না। মন্দারমণিতে থাকবে তো না দীঘা? মন্দারমণিতে থাকবো, আমার হাজবেন্ডের ইচ্ছা মন্দারমণি থাকবে। যারা ছুটি কম পায়, ছুটি ছাটা, তাদের পক্ষে এই শর্ট ট্যুরটা ভালোই, তাই না? রোববার গেল আবার ফিরেও আসা যায়। আমি তো কতবার গেছি, আবার দেখে দেখে আবার ফিরেও গেছি। কটা বাজলো এখন? অনেক বেজে গেছে, কিন্তু এখন আমরা খাবো না। আমরা এখন টি ব্রেক নেব এত দেখতে। ধুলাগড় টোল ট্যাক্স পার করে এসে যে ডাবটা বসে থাকে এখানে এসে আমরা চা খাচ্ছি। ও চায়ের রংটা দেখো গো, পারবে এরকম করতে? দোকানের চা আর ঘরের চা অনেক তফাৎ। দোকানেও এখন অনেক দোকানে ভালো ভালো চা হয়। এর মধ্যে আদা দিয়েছি, এলাচ দিয়েছি। ফ্লাক্সটা রেখে দাও ব্যাগে, নালে নিচে রেখে দাও। বিস্কুট দিয়ে খাবো, বিস্কুটটা খোলো। এই যে খাওয়ার জন্য প্লেট নেওয়া হয়ে গেছে। কি বিস্কুট দেখিয়ে এনেছি? এটা কি এনেছি? গোলমাল 50-50। চলো বার করো। ঠিক আছে, আমরা তাহলে এখন চা খাই। আমি আবার বিস্কুট চুবিয়ে খেতে আমার ভালো লাগে, যে চায়ে শুধু শুধু ভালো লাগে না। একটা চুমুক দিয়ে দেখো কেমন লাগছে। ভালো হলেই বলবে, খারাপ হলে বলবে না, ঠিক আছে? সুগার ফ্রি করেছি, চিনি দিইনি। ভালো হচ্ছে তো? তাহলে আমিও খাই। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা কোলাঘাটের দিকে যাচ্ছি। ইচ্ছে আছে কোলাঘাটে গিয়ে আমরা লাঞ্চ সারবো। কোলাঘাটে লাঞ্চ সারবো, কোলাঘাটেই করব, কিন্তু ফাঁকা কোনো জায়গা পেতে হবে, কোনো হোটেলের সামনে দাঁড়ানো যাবে। হোটেলের সামনে না, কোলাঘাটের নিচের দিকে যে আছে না, হ্যাঁ, বেলটা লাগাই, আওয়াজ হচ্ছে। রাস্তাটা খুব সুন্দর লাগছে বলে তুললাম, দারুণ লাগছে বলো। আর আমরা আলেক্সায় গান শুনতে শুনতে যাচ্ছি। আমরা কোলাঘাটের কাছাকাছি এসে গেছি। আমরা কোলাঘাট ব্রিজ পার করব না, তার আগে একটা বাদিকে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে একটু নিচের দিকে নামবো। আমি শুনেছি ওইখানে মাঠের মতো কিছু আছে, আমরা ওই জায়গাটা একটু চুজ করে আমরা ওইখানে লাঞ্চটা করব। গাড়ি রাখারও জায়গা আছে মনে হচ্ছে। যাই, এদিকটা ঢুকিনি তো, ঢুকে দেখি। আগে খাওয়া দাওয়া করে নি। এই যে বাদিকটা, আর আমরা যাব সোজা, তাই তো? আমরা এদিকে আসবো, ওদিক দিয়ে আবার ঘুরে আসবো। এখানটা খাওয়া দাওয়া করার জন্য আমরা এদিকে এলাম। লাঞ্চটা সেরেই নি, কটা বাজে, কিন্তু খিদে পাইনি গো। কোলাঘাটে এসে আমরা এই যে বাদিক দিয়ে বেঁকে এসে এই জায়গাটা পেয়েছি। ওদিকে আছে জায়গা, কিন্তু ওপর দিয়ে তো ট্রেন যাচ্ছে, নোংরা পড়তে পারে খাবারের মধ্যে। সবে এখন চেয়ার পেতেছে, দুটো রেডি করবে। হ্যাঁ, হাজবেন্ড রেডি করছে খাওয়ার জায়গা। প্রচুর লোকজন আছে ওদিকে। ওদিকটা গেলে যদি গাড়ি ঢুকবে, ওই নদীর দিকে ঢুকবে না? না ঢুকছে, অনেক ভিড় না? এগুলো একটু টাইম লাগে বলো। অনেক দিন পর ব্যবহার হলো এটার। সেই মনে হয় এতে করেছিলাম চেয়ার পেতে। কোথায়? অন্ধ্রপ্রদেশে। হ্যাঁ,
হয়ে যাবে হয়ে যাবে, হাতে হাতে নিয়ে নেবো, তুমি একটা রাখবে আর আমি হাতে নিয়ে নেবো। খাবারের ব্যাগ শুদ্ধ নামিয়ে নেবে, কিন্তু ফ্লাক্সটা সরাবে, ফ্লাক্স যেন আবার ভেঙে টেঙে না যায়। এই যে আমাদের খাবারের ব্যাগ চলে এসছে, আর এই যে টিস্যু, সোজা করি টিস্যু। ধুচ্ছি আমি, তুমি এ করো, আমি ধুয়ে নিচ্ছি। বসে খাবো, এই যে ট্রেন যাচ্ছে ওপর দিয়ে, দারুণ দারুণ পরিবেশটা। থালা বাটি ধুয়ে নিয়েছি ভালো করে। ওইটার মধ্যে রেখে চলো খাবারগুলো খোলা। পেঁয়াজ নিয়ে নিয়েছে আমাদের, তুমি খাবে তো পেঁয়াজ? দিয়েছি। আর এই যে হাঁড়িতে ভাত দিয়ে আগে আমি অল্প খাবো, তোমাকে আগে দিই। হ্যাঁ, এটা সরাও, হাতাটা ওই মাংসের ওখানে রাখো, আর এবার খাবো। দেখো তো কতটা ভাত দেবো। আমি ভেবেছি এইটুকু ভাত করছি, দেখো এইটুকু আমাদের লাগবে না, হাঁড়িটা সরিয়ে দেবে। হ্যাঁ, ভাত না হয়ে গেলে নাহলে হবে না এত জায়গায়। আমি অল্পই ভাত খাই। না না, তুমি আরো না, অনেক আছে। আমি নেবো না, আমি বেশি ভাত খাই না, আমার ভালো লাগে না। ধর এটা সরিয়ে দাও, এই হাতাটা মাংসের হাতাটা দাও, ধুতে হবে হাতাটা, আবার একবার ধুয়েছি। জলটা কি করে রাখো? দেখো আলু, মাংসটা দেখা যাচ্ছে না তো, মাংসটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তোমার পাতে পড়ে যাবে। দেখো কটুকরো দেবো, যা মাংস আছে রাতেও আমাদের হয়ে যাবে। বলো, রুটি নিয়ে নেবো। কোনটা তুমি খাও? তুমি তো সব খাও না, 3 টুকরো নাও না। না না, ঝোল নেবে না? ঝোল নেবে না? আমাকে 1 টুকরোই থাক, আলু দিও না, থাক। তুমি খাও আলু। হ্যাঁ, আমাকে একটু ঝোল দাও খালি। কি ঝোলের কালার! না, ঘরে খাওয়া একটা অন্যরকম, আর এখানে বসে একটা মানে এই পরিবেশের মধ্যে খাচ্ছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, আসো। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা কাজ করো, আর লাগবে তাহলে নামিয়ে রাখো এটাকে। ঝোল নাও। আমি 1 টুকরোই মাংস খাবো, পরে খাবো, যা মাংস রাতে খাওয়া যাবে। তো রাতে খেতে পারবো, অনেকগুলো আছে। অনেকগুলো আছে জানি, আমি বেশি খেতে পারবো না। লাগবে না মনে হয়, কাঁচা নুন তাও দিয়েছি। পিকনিক হচ্ছে। রেওয়াজি খাসি না গো, এটা ভালো, মাংসটা ভালো দিয়েছে। কি আলু বড় দিয়েছে! খাও, তুমি তো আলু ভালোবাসে খেতে, খাও। দারুণ হয়েছে। ভালো আছে? ভালো না হলে বলবে না, ভালো হলেই বলবে। না না, ভালো। এরকম ব্যবস্থা যদি খাওয়ার ব্যবস্থা সব জায়গায় গেলেই করা যেত, খুব ভালো হতো, কিন্তু বেশি লং
এতে করা যায় না। তবে হ্যাঁ, আমার জিনিসপত্র আছে গাড়ির মধ্যে, গাড়িতে বক্স করা আছে, তার মধ্যে কড়াই, মাংসের সাইজ কত বড়, সবই আছে। আমরা রান্না করেও খেতে পারি, হাতা খুন্তি সব আছে ব্যবস্থা, কিন্তু জায়গা না পেলে করা যায় না, ভালো জায়গা না পেলে রান্না। ভালোই লাগে, মজা। ভাবছিলাম মন্দারমণিতে আমরা ডাইরেক্ট আসতে পারি, এসেওছি। এবারে কি হলো, একটু নতুন কিছু করি ভাবলাম, ওই জন্য খাসির মাংস বাড়িতে রান্না করে এসে সেই এখানে খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট। খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগবে জানি না, কিন্তু আমাদের ভালো লাগবে, সবারই ভালো লাগবে। এইভাবে রান্না করে নিয়ে আসবেন, ভালো লাগবে, আনন্দ হবে। কাছাকাছি এলে দীঘা, তবে তো পুরী, তারপরে মন্দারমণি রান্না করে আনা যায়। আমরা যে আগে পুরীতে গেলাম 1 বছর আগে, রান্না করে নিয়ে গেছি না পরোটা আর কি আলুর দম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সব আবার ধুয়ে দেয় এই ব্যাগের মধ্যে তুলে ফেলেছি, আর ওই যে গুছিয়ে রাখছে সব। আর আমাদের গাড়ি তো, উফ, গাড়ি না থাকলে কি হতো, হ্যাঁ, এত জিনিস নিয়ে। গাড়ি হচ্ছে আমাদের মেন সাথী। গুছিয়ে নাও। হ্যাঁ, কোলাঘাটে আমরা খাওয়া দাওয়া করলাম। এই যে পরিবেশটা তো আপনাদের আগেই দেখিয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জিনিস সব প্যাক করে রেখে দিয়েছে আমার হাজবেন্ড। এবার আমরা আবার মন্দারমণির দিকে রওনা হবো। বাই বাই। উঠেছো, ভালো খেয়েছো, বেলটা লাগাই, খুব সুন্দর। আচ্ছা, আমিও বেলটা লাগাই, একটু ধরো, বেলটা লাগিয়ে নি। আমরা তো রোডে উঠবো না, আমরা দেখুন বেল্ট মাস্ট। কত ভেতরে ঢুকেছিলাম, ঠিক কোলাঘাটে ব্রিজের নিচে। কত গাড়ি আসছে দেখো, এখনো আসছে গাড়ি স্পটটায়। বেল লাগানো হয়ে গেছে। হ্যাঁ, বেল লাগানো হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো। হ্যাঁ, দারুণ খেলাম। রাস্তাটা দেখো কোথায় আমরা ঢুকেছি। চলো আমরা রোডে উঠি। তো বাচ্চা কাচ্চা নিয়ে সব এসছে, হয়তো মন্দারমণিও যাচ্ছে না ওদিকে, এইখানেই এসে স্পটটা এসে পিকনিক করে আবার চলে যাচ্ছে। এই স্পটটা তুমি জানতাম না, তুমি জানতে? ওই যে সেই আমরা আসতাম, এইটাই ওই স্পটটা। ওরে বাবা, তো অনেক বছর আগে এসেছি। বাবা, তখন আরো ভালো ছিল না? দেখো এদিকেও বসে আছে লোক, সব এখানেও পিকনিক করছে। বাস নিয়ে এসছে, কোথা থেকে নিয়ে এসছে জানো? বাস নিয়ে এসছে, ধর্মতলা থেকে এসছে, আর কোথায় কোথায় দেখলাম বাসে লেখা। এবার আমরা বাঁদিকে বেঁকবো। কতটা ঢুকেছি আমরা? হাফ কিলোমিটার। এই ছোট ছোট আনন্দগুলো ভালো লাগে। তো লরি দাঁড়িয়ে পড়েছে, পিকনিক পার্টি, পিকনিক করে ফিরছে। এবার তাহলে সব পিকনিক করে ফিরেও যাচ্ছে, তার মানে সকাল সকালে এসছে। হ্যাঁ হ্যাঁ, মর্নিং এসছে এরা। এই শীতকালটা তো এই জন্যই ভাল লাগে, সবাই পিকনিকে আসে, বুঝলে? গরমে কি করতে পারবে? গরমে এই জায়গায় আসতে হয়, এমনি এখন গরম লাগে, শীতেই আসবে লোকে, শীতে পিকনিকের জন্য। হ্যাঁ, এরা অনেক লোক নিয়ে আসতে পারে, একটা গাড়িতে অনেকজন আসে। এরকম যদি ছাওয়া পেতাম খুব ভালো। ছাওয়া ছিল, রোদ ছাওয়া দুটো মিলেই। মাঠটা দেখো কত বড়, এই মাঠটায় না? আচ্ছা দেখো, ভুলেই গেছি সব, তোমার মনে আছে? সব পারি। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর পরিবেশ, কি ভাল লাগছে। এনজয় কত রকম ভাবে করা যায়, তাই না? আমরা মেন রোডে উঠে গেছি, বাদিকে NH16 উঠে গেছি। আমাদের জাম্পাস খাওয়া দাওয়া হলো,
ব্যাস এইবার আমরা মন্দারমণিতে গিয়ে স্টে করবো না, তার আগে একবার চা খাবে না? হ্যাঁ, চা করে নিয়ে এসছি, মনে হয় বেঁচে আছে নাকি? আছে অনেকটা তো চা করেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কোলাঘাটটা দেখাও। আমরা এই ব্রিজের নিচে, ওই যে ব্রিজটা, ট্রেন যাচ্ছে, আমরা ওর নিচেই বসে খাওয়া দাওয়া করলাম। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে গো কত লোক, হ্যাঁ ভিড় কত, ওই দেখো। এবার জুম করে দেখাও। দাঁড়াও দাঁড়াও দেখো, দাঁড়াও একটু জুম করি। এই যে ও ওই জায়গাটাতে যেতে পারলাম না গো, ওখানে অনেক গাড়ি ফাড়ি ঢুকছে। কি সুন্দর লাগছে ট্রেনে এসে। ও অপূর্ব। ছোটখাটো পিকনিক হয়েছে। দারুণ। আমরা দীঘা সোজাটা যাচ্ছে কোথায়? খড়গপুর। আমরা বেঁকে যাবো ওই দিক দিয়ে। ওই তো অ্যারো দেওয়া আছে, খড়গপুর আর দীঘা এদিকে, দীঘা হলদিয়া এদিকে। আমরা যাবো মন্দারমণি, বারবার বলছি। বারবার বলতে হবে না। আমরা সব জায়গাতেই আনন্দ পাই, বাইরে গেলে পাহাড়ে গেলেও আনন্দ পাই, আবার এই 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তাতেও আমরা আনন্দ পাই। কেন জানো? এই গাড়িটার জন্য। সবচেয়ে নিজে ড্রাইভ করে গেলে হ্যাঁ নিজে দাঁড়ানো যায়, ইচ্ছা মতো যখন খুশি চা খাওয়া যায়, যেখানে সেখানে দাঁড়ালাম, যেখানে মনে হলো দাঁড়ালাম। গাড়ি সাথ দিলে সব জায়গায় যেতে পারবো। আমরা নন্দকুমার এসে গেছি। বাঁ দিকটা হচ্ছে আগে আসুক বাদিটা না, ওই বাদে ওইটা, ওই দিকটা। এখানেও আমরা দুবার দাঁড়িয়েছি। এই যে বাঁ দিকটা, এটা হচ্ছে হলদিয়া, আর আমরা যাচ্ছি ডান দিক হয়ে দীঘার দিকে। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ। আমরা দীঘার রাস্তা ধরে নিয়েছি। নাচিন্দা মায়ের মন্দির পড়বে, দেরি আছে। কি ভালো লাগছে দেখো, নদী। দেখো কি ভালো লাগছে সূর্যটাকে। আমার এই সময়টা খুব ভালো লাগে, খুব রোদ থাকে না, আবার মানে ভালো লাগে। সূর্য অস্ত যাচ্ছে তো দারুণ লাগে দেখতে। রাস্তাটাও বেশ সুন্দর, এদিকে ফাঁকা, ওদিকে দুপাশটা। এই যে পরপর ডাব বসে আছে। আমরা যাব, আমাদের এক চেনাশোনা বৌদি আছে, তার কাছেই আমরা ডাব খাই। তার কাছে গিয়েই খাবে। নাহলে উনি তাকিয়ে থাকে তো এদিক ওদিক। হ্যাঁ এদিক ওদিক দেখো ডাব বসে আছে, এখানে সবাই দাঁড়ায় ডাব খায়, আমরাও খাবো। বৌদি ডাকবে আমাদের দেখলে, ঠিক ওই তো চলে যাচ্ছ, ছাড়িয়ে গেছে। কাছে বসেছে বৌদি, একটু দেখি, মনে হচ্ছে দেখি। আমরা বৌদির কাছে আবার ব্যাক করছি। আমার কর্তা ওই বৌদির কাছে দাঁড়িয়েই ডাব খাবে। বৌদিকে দেখাবো আজকে। হ্যাঁ এই যে আমাদের বৌদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাও, ভালো দেখে দাও, জল দেখে। পুলিশ দাঁড়িয়ে আছে বলে, পুলিশ দাঁড়িয়ে আছে, আগে বসেছে। হ্যাঁ তুমি নাবো, আমি বসে বসেই খাই। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো গিয়ে ডাব, যাও ডাব নিয়ে এসো। জল আছে ভালো দেখে, পড়ে যাচ্ছে দেখছো না জল। দাও, ডাব খাচ্ছি, ডাবে অনেক উপকার। রাস্তায় বেরোলেই খাই, বাড়িতে কম খাই বলো, রাস্তায় বেরোলে খাই।
নাচিন্দা নাচিন্দা মায়ের মন্দির সামনেই, খুব জাগ্রত। মায়ের মন্দিরটা একটু দেখাবে। হ্যাঁ, এই সাইড করে। এই যে মন্দিরটা, আমরা এখানে পুজো দিয়েছি অনেকবার, আবার দেব। আমরা ডান দিকে যাব, কাতি বাইপাস। সিগন্যাল পড়ে আছে বলে যেতে পারছি না। আমরা বাইপাস দিয়ে বাস স্ট্যান্ড হয়ে কাতি মন্দারমণি যাব, সোজা কাতি টাউন। আমরা ডান দিকে যাচ্ছি, কাতি বাইপাস বাস স্ট্যান্ড। দেখছো কিরকম নাচানাচি করছে গাড়ির উপরে, দেখো ওরাও আনন্দ করছে। মেলার লোক না, কি করে বুঝলে? ও সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আমরা চাউরখোলার মোড়ে ঢুকছি। এই চাউরখোলা দিয়ে আমরা বাঁদিকে যাব আর সোজা দীঘা। আমরা এসে গেছি প্রায়, আগে থেকেই দেখালাম। এই আমরা চাউরখোলা মোড় এসে গেছি। এখান থেকে আমরা বাঁদিক টান নেব আর সোজা দীঘা চলে যাচ্ছে। আমরা যাচ্ছি মন্দারমণি। আর আমাদের কিন্তু আরেকটা কথা বলে নিচ্ছি, আমাদের কিন্তু হোটেল বুকিং নেই। আমরা যা হোটেল পাবো চেষ্টা করবো ভালো নেওয়ার, দেখি কিরম পাই। এটা হচ্ছে কালিন্দী বাজার। দেখো তো মিষ্টির দোকান আছে কোথায়, ওই পাশে নাম কালিন্দী বাজার। ভালোই তো বড় বাজারটা। তাহলে মিষ্টি আনতে হচ্ছ? বললাম না, দেখো ফ্লাক্সে চা আছে নাকি, খাবো একটু দাঁড়িয়ে কোথাও যদি থাকে, নাহলে কোনো দোকান থেকে খাবো। দেখি দুটো মিষ্টি নিয়ে আসি। পুজো আচ্ছা আছে নাকি গো? এই যে গেট করেছে কি সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে এখানে অনুষ্ঠান আছে। দেখছো না কতটা লাইট দিয়েছে। এই তো প্যান্ডেল আছে। কি উৎসব? গঙ্গোৎসব। ও গঙ্গোৎসব 2025। চাঁদা চাঁদা সন্তোষী মায়ের পুজোর জন্য সাহায্য করেছি। খুব সুন্দর সাজিয়েছে তো। কি ঠাকুরের পুজো বললো? সন্তোষী মা। সন্তোষী মা। সন্তোষী মা পুজো। মন্দিরটা দেখে ভালো লাগে। বাবা আনন্দ করছে কি। মন্দারমণি যেতে গেলে এই মন্দিরটা পড়ে, মা মনসা মন্দির। খুব ভালো লাগছে বলে তুললাম। এই যে উপরে শিব ঠাকুর বসানো আছে, শিবের মূর্তি। জুম করে দেখাই মা মনসা মন্দির, মাকে। আমরা এই মন্দিরটার সামনে মন্দারমণিতে ঢুকে পড়েছি, কিন্তু হোটেল এখনো আসেনি। তার আগে একটা মন্দির পড়ে খুব সুন্দর, এখানে দাঁড়িয়ে একটু চা খাবো। আবার কতটা আছে চা? আছে, হয়ে যাবে, ছোট ছোট হয়ে যাবে। কি ভালো লাগছে গানটা, দেখো। হ্যাঁ, গরম আছে এখন না? তুমি তো বললে খেতে পারবো না। ভেবেছিলাম আরো আছে, অল্প একটু আছে। আমাকে দিয়ে দাও।
ফেলা যাবে কেন? তুমিও নিয়ে নাও একটু। বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হোটেল আর কতক্ষণ লাগবে পৌঁছতে গো? ওই হোটেলটা চেনাশোনা হোটেলটা? এখানে 10 মিনিট। হরি বল, কি সুন্দর হচ্ছে বলো গানটা। দারুণ দারুণ। ধতটা খাওয়া গেছে? হ্যাঁ শেষ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটেই হোটেলটা, তাই তো? কিরম দেখা যাক। এন্ট্রিটা তো খুব সুন্দর দেখলাম। এন্ট্রি সুন্দর, পরিবেশ সুন্দর, ঘরটা অত সুইটেবল না। আচ্ছা দেখা যাক, একদিনের ব্যাপার। বেশ এই জায়গাটাও একটু ইয়ে আছে, পেস আছে না? দেখো গাড়ি রাখা খুব সুন্দর, আর মূর্তিটার জন্য দারুণ লাগছে। বুদ্ধের মূর্তি না? বুদ্ধ মূর্তি। এসছিলাম এখানে একবার গো আমরা। রিসর্ট পান্থতীর্থ। মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নান করবেন না। দেখি নেবে, দেখা যাক। আমরা রিসোর্ট পান্থতীর্থে উঠলাম, এখানে টাকা পয়সা দেওয়া হয়ে গেল, ফিল আপ হয়ে গেল। এটা হচ্ছে আপনার রিসেপশন, আর এই যে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে, কোথায় রাখবে দেখি। ও এখানে খাওয়ার জায়গা, এইখানে দাঁড় করাবে? আর রুম কোনটা গো? হ্যাঁ তাহলে আমি নিয়ে যাই, তুমি জিনিস সব নিতে পারবে না তো? বাঁ দিকে? আচ্ছা আচ্ছা, অপূর্ব লাগছে দেখতে না? এটা দূর থেকে দারুণ লাগছে। স্কটেজগুলো ছোট ছোট, এখানে এরমই হয় বেশিরভাগই। বাহ, পরিবেশটা খুব সুন্দর লাগছে। দিনের বেলা হলে ভালো লাগতো দেখতে। আহা, ও কি সুন্দর লাগছে বলুন তো। আর বিচ এই যে সামনে দিয়ে বিচ। এই রুমটা নাকি 106? রুমের ভেতরটা হচ্ছে এটা। রুম রেন্ট কত নিল গো? 1500 টাকা। ঠিক আছে, খারাপ না। আর বারান্দাটা দেখো, দাও কোলবালিশ। কোলবালিশ দিয়ে যাক, কোলবালিশ পেলেই হলো। আর এই বাইরেটা, এই যে বারান্দাটায় বসতে পারবে, খুব ভালো লাগছে গো। আর এই যে ওই যে বিচের ওপরে যে দোকানগুলো আছে সামনেই, সামনে বিচ। কত বড় প্যাসেজ দেখো, কি সুন্দর। পাশেও ঘর। ভালো। আমরা হোটেলে এসে রাত, আমাদের যে দিন বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম মটনটা, রেওয়াজি খাসির মাংস, সেটাই আমরা খাচ্ছি। আর এই যে রুটির অর্ডার দিয়েছি, খালি গরম করে নিয়েছি আমরা হোটেল থেকে। তাহলে আমরা এবার খেতে বসবো। আর গুড নাইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগ উইথ মি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগ উইথ মি। আমরা কালকে রাত্রে এখানে এসেছি, নাইট স্টে করেছি মন্দারমণিতে। আর ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি, কারণ 11টা এখানে চেক আউট। আর এই যে চা দিয়ে গেছে, চাটা দেখুন কি সুন্দর, বেশ উপরটা দেখো প্লাস্টিকে, কি ভাল লাগে, মানে অত দূর থেকে নিয়ে এসছে তো ভাল লাগছে। আমরা বসে বসে এখন চা খাবো।
আর পুরি। এই যে সি বিচ সামনে, সি বিচটা একটু দেখাও। আর যে সকালের খাবারের সকালে পুরি আমরা সবজি তো অর্ডার দিয়েছি, পুরি সবজির অর্ডার দিয়েছে তো, হ্যাঁ পুরি সবজি খাবো, খেয়ে তারপরে বেরোবো। এই যে সি বিচটা, সি বিচটা সামনেই। এই যে সি বিচ। আর সি বিচের সামনে যে মাচা করে যে হোটেলগুলো করেছে এগুলো সেগুলো, এইখানেও সবাই বসে চা খায়, কফি খায়, ম্যাগি খায়। রাতে এই বুদ্ধ মন্দিরটা দেখানো হয়েছিল, দিনে দেখাচ্ছি। ভালো লাগছে, আর হ্যাঁ। দেখো কি ভালো লাগছে দেখতে। আর এই গাছগুলো এখানে বেগুন গাছ, সব ওই গাছ। যে, ওই যে, ওই যে দেখো বেগুন ঝুলছে, দেখো এগুলো দেখো, দেখিয়েছি। বাঁধাকপি কি ভালো লাগছে না দেখতে, সামনে সামনে ছড়িয়ে আছে পাতাগুলো, অপূর্ব লাগছে। এখানে পালং শাকের চাষ হয়েছে। পালং শাকটা একটু আগে দেখি, পালং শাকের বাঁধাকপিগুলো একদম দারুণ হয়েছে। এই দেখো বেগুন ছোট্ট হয়েছে। এই তো বেগুন আছে, হ্যাঁ, এই যে এই যে এই যে ভর্তি ভর্তি, এখানে ভর্তি, ওই তো বেগুন, দেখেছো? এই যে বেগুন। দেখো একটু ভালো করে। ধনে পাতা, ধনে পাতা, সুন্দর পালং লাগছে। শাক, কোনো এতে মেশানো নেই, হুম। একদম বইয়ে পাবে। খুব সুন্দর। পালং শাক, পালং শাকটা দেখো, আমি কচি, ভালো লাগছে। এখানে আসলে ভালোই লাগবে। এক দুদিনের ছুটিতে কিন্তু একটা দিন যদি হাতে থাকে তাহলে মন্দারমণি ঘুরে কিন্তু যাওয়া যায় বাড়ি, ভালোই লাগবে। এখন দীঘাতে এত ঘিঞ্জে অনেকে যেতে চায় না, মন্দারমণিতেই আসে লোক। আমরা ব্রেকফাস্টের অর্ডার দিয়েছিলাম, কি সুন্দর দিয়ে গেছে, চাটাও দিয়ে গেল ডেকে। এই জিনিসটাই আমার ভালো লেগেছে, দেখো কি সুন্দর, কোনো এই যে আসলে ময়লা পড়বে না, ভালো লাগলো। আবার পেঁয়াজটা কুচিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর। তাহলে আমরা খাওয়া শুরু করি। আমরা হোটেল থেকে বেরিয়ে, হোটেলের লাগেজ আমাদের সব গুছানো হয়ে গেছে, একটু সি বিচের দিকে যাব, সি বিচটা একটু দেখি। মন্দারমণিতে এলে কিন্তু সি বিচটা বেশ শান্ত, খুব ভালো লাগে। এক দুদিনের জন্য ঘুরে যাবেন, দারুণ লাগবে। সি বিচটা অনেক বড় না, আর শান্ত, লোকজনও কম। এখন জোয়ার আছে। ওরা স্নান করছে, কি দারুণ লাগছে দেখুন পরিবেশটা, দারুণ অপূর্ব। আর এইসব জায়গায় বসে যে এগুলো খাওয়া যাবে, রান্না করে খাওয়া, এরা রান্নাও করে দেয়। বা ভালো সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে দেখুন, ফুলের গাছ দিয়ে টপ ফপ লাগিয়ে কি সুন্দর সাজিয়েছে। বহুবার এসছি আমরা, মানে সপ্তাহে প্রতি সপ্তাহে আসি, সপ্তাহে আসি না না, দারুণ লাগছে না, খুব সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব। জল কাছে চলে এসছে, কিন্তু মন্দারমণির বীজটা কিন্তু প্রচণ্ড চওড়া, খুব চওড়া, কিন্তু এখন শর্ট হয়েছে। খুব ভালো লাগছে, দারুণ লাগছে, খুব এনজয় করলাম। আর আমরা এবার দেখতে দেখতে বাড়ি, এখানেই আমার ব্লগটা কিন্তু আমি শেষ করে দেবো, যেহেতু মন্দারমণি বলেছিলাম, মন্দারমণি অবধি আমরা ঘুরতে ঘুরতে আজকে বাড়ি চলে যাব। সবাইকেই বলছি টাটা, বাই বাই, সেও।